এই যে জলবায়ু উদ্বাস্তু এবং সেখান থেকে নারী পাচার একটা মানে ভয়াবহ, এই যোগাযোগটা কিভাবে ঘটছে এটা? প্রথমত বলি যে এই জলবায়ু উদ্বাস্তু এই কথাটাই মানুষের কাছে কিন্তু খুব একটা পরিচিত নয়, যে জলবায়ুগত কারণে উদ্বাস্তু হতে পারে। আমরা সাধারণত যেটা দেখে এসেছি যে কোনো যুদ্ধ হলো মানুষ হয়তো উদ্বাস্তু হয়ে যাচ্ছে, বা রাজনৈতিক কারণ তো আছেই। সেটা ছাড়া শুধু জলবায়ু কিরকম বিষয়টা, যে আমরা বহু কিন্তু দেখেছি যে এই ঘূর্ণিঝড় যখন হয়, যে সাইক্লোনগুলো যখন আসে, তখন কিন্তু বহু জায়গাকার অস্তিত্ব বিলীন হয়ে যায়। মানে সেই জায়গা আজকে যদি আমাদের খুব হাতের কাছে, আমরা দেখেছি আমপান, ইয়াস থেকে শুরু করে এখন আমাদের ডানা প্রচুর, তার বিভিন্ন নামে বারবার এসে কিন্তু আঘাত করেছে আমাদের কোস্টাল সাইডস গুলোতে। এবং সেখানে যখন এই একটা ঘূর্ণিঝড় হয়, তখন কিন্তু সেই মানুষরা তো সেফ নয়, তারা তো সেখানেতে যে বাড়িটাতে আছে সেই বাড়িটা কিন্তু ভেঙে যায়, এবং সেই বাড়িটা ভেঙে যাচ্ছে, তার মানে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা তখন সেখান থেকে নিয়ে বেরোতে পারছে না, এবং তাদের পুরো জীবন যাত্রাটাই কিন্তু কিছুদিনের জন্য নয়, বছরের পর বছরের জন্য কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়। তারা ভিটেমাটি হারালো, কারণ সেই বাড়িটা ভেঙে গেল। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেক সময় এই যখনই কোনো ঘূর্ণিঝড় হয় বা সাইক্লোন হয়, আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় আমরা ত্রাণ সিস্টেমটা আছেই, আমরা তাদের কাছে অ্যাটলিস্ট খাদ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং বিভিন্ন গভর্নমেন্টেরও আমরা জানি যে বিভিন্ন শেল্টার থাকে, সেই শেল্টারেতে তারা আসে। এবং সেই জায়গাটা থেকে এই যে নারী পাচার, আমাদের তো সবকিছুরই একটা মানে কাজের ভালো দিক থাকে, আবার খারাপ দিকে এসে পৌঁছায়। এবং এই যখন একটা জায়গা এইভাবে বিধ্বস্ত হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক কারণে, সেখানে কোথাও বন্যা হয় বা সেখানে ঘূর্ণিঝড় হয়, বা অনেক জায়গায় এটা কিন্তু শুধু এখানকার প্রবলেম তা নয়, এটা আমি সারা পৃথিবীর প্রবলেম বলছি, যে এরকমও জায়গা আছে যে সেখানেতে দাবানল হয়েছে, তার ফলে কিন্তু প্রচুর নারী পাচার হতে হয়েছে। মানে এই ধরনের সাইক্লোন হয়েছে সেখানে, সেই কারণে কিন্তু তাদেরকে শেল্টারে যাওয়ার সময় তাদের বিভিন্ন ভাবে এমন ভাবে টর্চার তারা হচ্ছে, তারা কিন্তু সেই জায়গাটায় ঘুরে দাঁড়াতে পারছে না। একটা অসাধু গোষ্ঠী এই প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগ নিচ্ছে, একেবারে তাই। এবং এটা সারা পৃথিবী জুড়ে কিন্তু এই ধরনের যারা কাজ করছে, তাদেরকে যাদেরকে সেভ করা সম্ভব হচ্ছে, তাদেরকে অল্টারনেটিভ সিস্টেমের মধ্যে, কারণ একটা ভিটেমাটি মানে হারানো, এটা আমাদের কাছে মনে হতে পারে যে এটা হয়তো তৎক্ষণাৎ সেটাকে আবার তৈরি করে দেওয়া হচ্ছে বা হবে, কিন্তু সেটা একটা মানুষের তার মানে শুধু মানসিক নয়, তার চারিত্রিক গঠনেও কিন্তু পরিবর্তন আনছে। আর সমস্ত কিছুর পুনর্বাসন কখনোই সম্ভব না, সবকিছু, কারণ যখন আমি তাকে একটা পুনর্বাসন হতে দিচ্ছি, সেখানে সবকিছু সিস্টেম তো আমি তার পড়াশোনাটা সেই কদিনের জন্য তো দিতে পারলাম না। একদম তার যে মানে সে যে ডেইলি রুটিনে চলছিল, সেই ট্রমাটাকে তো আমি কাটিয়ে উঠতে সময় বাড়িটাই দিতে পারলাম কেবল। সেইটা কিন্তু আমাদের এই মানে অনেক ছোট ছোট শিশুদেরও এটা নিয়ে বহু এনজিও কাজ করছে, এবং আমরা দেখি যে গভর্নমেন্টের তরফ থেকেও বহু কাজ চলছে, কিন্তু স্টিল এটা আমাদের কাছে কিন্তু একটা কার্স। এই জায়গাটা কিন্তু আমাদের সহানুভূতির সাথে কিন্তু আরো বেশি দেখা উচিত, যে জলবায়ুগত কারণে যারা উদ্বাস্তু হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, এবং শুধু খাদ্য নয়, খাদ্য ছাড়াও কিন্তু মানসিক গঠন, তার এডুকেশনস, তার কাছে এই মিনিমাম এডুকেশনসটা কিন্তু তখন পৌঁছায় না। বহু ছেলে মেয়েকে কিন্তু দেখা গেছে যে সাইক্লোন হয়েছে সেই কারণে কিন্তু তারা পড়াশোনার মানে আলোটাই দেখতে পায়নি, শিক্ষার আলোটাই তার পক্ষে দেখা, কারণ স্কুল তো তখন তার
যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। চিরকালের জন্য ড্রপ আউট হয়ে গেল। সমস্তটা কিন্তু তারা হারাচ্ছে এবং তারা তখন অল্টারনেটিভলি অন্য জায়গায় তাদের নিজস্ব জীবন যাপনের সন্ধান তো জন্য করতেই কিন্তু হচ্ছে। তারা মাইগ্রেট করে যাচ্ছে এবং তারা অন্য কাজে লাগছে, কিন্তু সেখানে শিক্ষার আলোটা কিন্তু পৌঁছচ্ছে না। এই জায়গাটা কিন্তু আমরা স্টিল আরো বেশি করে আমাদের সহানুভূতির সাথে ভীষণভাবে দেখা উচিত যে জলবায়ু উদ্বাস্তুরা কোথায় থাকছে, কিভাবে তাদেরকে পাশে দাঁড়ানো যায়।